নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনিশ দাস আপুর লেখা ফোবিয়া। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি ঈশানী, এডিটিং এবং পোস্টার ডিজাইনিং কনিষ্ক। তবে শুরু হতে চলেছে আজকের গল্প ফোবিয়া। এক একজন মানুষের এক এক রকম ফোবিয়া থাকে। এমন এক অস্বাভাবিক ভয় যার উপর লোকের কোনো নিয়ন্ত্রণ নেই। কেউ মাকড়সা দেখলে অজ্ঞান হয়ে যায়, কারো রয়েছে তেলাপোকার ভীতি। তবে ইলেন ইঁদুর দেখলেই ভয় সিটিয়ে যায়। আর ইঁদুর নিয়ে সেই রাতে ওর জীবনে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। ছোট রেস্টুরেন্ট থেকে ডিনার খেয়ে বেরোতে রাত 8টা বেজে গেল। রেস্টুরেন্টটি বড় পার্কটির এক কোণে। ইলেন সিদ্ধান্ত নিল হেঁটেই বাড়ি ফিরবে। ওর বাসা বেশি দূরে নয়, পার্ক থেকে মাত্র কয়েকশো গজ। ইলেন ঢুকে পড়ল পার্কে। মাথার ওপর ডালপালা নিয়ে ঝুঁকে আছে গাছ। রাস্তাটা নির্জন এবং একটু বেশি যেন অন্ধকার। গা কেমন ছমছম করে ওঠে ইলেনের। কদম দ্রুত হলো ওর। এই পার্ক নিয়ে নানা অদ্ভুতুরে গল্প শুনেছে ইলেন, যদিও বিশ্বাস করেনি সেসব কাহিনী। অন্ধকার রাস্তা ধরে হাঁটতে হাঁটতে খোলা একটা জায়গায় এসে পৌঁছলো ইলেন। আধখানা চাঁদ উঠেছে আকাশে। একদিকটাতে অল্প জোছনা। চলার গতি কমিয়ে দিল সে, যদিও মন থেকে অস্বস্তি ভাবটা দূর হচ্ছে না। পার্কের মাঝখানে বড়সড় একটি লেক। যে রাস্তা ধরে হাঁটছে ইলেন, ওটা সোজা লেকের দিকে চলে গেছে। এই রাস্তার মাথায় আরেকটা পথ দেখতে পেল ইলেন। ওখানে কেউ নেই। পেছন ফিরে তাকালো, ভাবছে ফিরতি পথ ধরবে কিনা, কিন্তু পার্কের মাঝামাঝিতে চলে এসছে, এখন আবার ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। রাস্তায় পাতার খসখস ছাড়া আর কোনো শব্দ নেই। বাতাসে দুলছে ডাল, খসখস শব্দ তুলছে পাতায়। ব্যস্ত শহরের দূরের কোলাহল পার্কের নীরবতা ভঙ্গ করতে পারেনি। ইলেন হাঁটছে। রাতের বাতাসে পাতার ফিসফিসানি। মনে হচ্ছে ও যেন সভ্যতার থেকে কত হাজার মাইল দূরে। হঠাৎ আরেকটা শব্দে কান খাড়া হয়ে গেল ওর। পাতা বা অন্য কিছুর শব্দ নয়, ভিন্ন একটা আওয়াজ। পায়ের শব্দ। আমারই পায়ের শব্দ, নিজেকে বোঝাতে চাইল ইলেন। না, সিমেন্টের রাস্তায় যে শব্দটা উঠেছে ওটা ইলেনের পায়ের আওয়াজ নয়, অন্য কারো পায়ের শব্দ। অন্য কোনো পায়ের আওয়াজ প্রতিধ্বনি তুলেছে। ভয়ে ঢুকে গেল ইলেনের মনে। ধরাস ধরাস লাফাতে লাগলো কলচে। চলার গতি বেড়ে গেল। ইলেনের ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কারণ পেছনের পায়ের শব্দটা হচ্ছে ওর পা ফেলার শব্দের সাথে তাল মিলিয়ে। ইলেন জোরে হাঁটলে পেছনের জন্য জোরে হাঁটছে। ঝেড়ে দৌড় দেওয়ার ইচ্ছেটা বহু কষ্টে দমন করল ইলেন। ওর পেছনে যেই থাকুক তাকে বুঝতে দেওয়া যাবে না যে ও ভয় পেয়েছে। ইচ্ছে করে হাঁটার গতি মন্থন করল ইলেন, কিন্তু অনুসরণকারী মোটেই গতি কমালো না। দ্রুত হয়ে উঠল তার পদশব্দ। নিজের উপর আর নিয়ন্ত্রণ রইল না ইলেনের। দৌড় দিল, ছুটতে লাগলো রাস্তা ধরে। কয়েক সেকেন্ড পেছনে কোনো শব্দ পেল না ইলেন। তারপর ওর হৃৎপিণ্ডের দিরিম দিরিম ঢাকের শব্দ ছাড়িয়ে পেভমেন্ট ভেসে এলো দ্রুত এবং ছদ্মবদ্ধ ছুটন্ত পায়ের আওয়াজ। লেক সোজা যে রাস্তাটি চলে গেছে ওটাতে উঠে এলো ইলেন। অনেকেই পার্কে হাওয়া খেতে এসে লেকের ধারে বসে থাকে। ইলেন আশা করলো এমন কাউকে দেখতে পাবে। ছোট একটি টিলা বেয়ে নেমে লেক অভিমুখে ছুটল। মোড় ঘুরল। তপ করে নিভে গেল আশার আলো। লেকের রাস্তায় জনমানুষের চিহ্ন মাত্র নেই। ইলেন টের পেল টিলা বেয়ে নেমে আসছে তার অনুসরণকারী। পায়ের শব্দ হচ্ছে, থপ 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 থপ। ওকেই ধরল বলে
উন্মাদের মতো চারপাশে চোখ বলা লইলেন। বাম পাশে বেশ ঘন ঝোপ আর কতগুলো গাছ দেখতে পেল। ছুটে গেল ওদিকে, চট করে লুকিয়ে পড়ল ঝোপের আড়ালে। এদিকে গাছপালার সারি, ঘন বলে চাঁদের আলোর অবাধ প্রবেশের সুযোগ নেই। ডাল আর পাতার আবরণ ভেদ করে যেইটুকু আলো প্রকৃতির বুকে পৌঁছেছে তাতে অন্ধকার দূর হয়েছে সামান্যই। এলেন প্রথমে পায়ের শব্দ শুনতে পেল, তারপর দেখতে পেল পায়ের মালিককে। লোকটা ইলেনের লুকোনোর জায়গা থেকে 20 ফুট দূরে এসে দাঁড়িয়ে পড়ল, ইলেনের দিকে পেছন ফেরা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল সে, তারপর পা বাড়ালো লেকের ধারের বেঞ্চিতে, বসল। ঝোপের আড়ালে বসে ঘেমে ভিজে একাকার হলো ইলেন। ওর এখানে লুকিয়ে পড়া মোটেই উচিত হয়নি। লোকটা নিশ্চয়ই টের পেয়েছে ও কোথায় লুকিয়েছে। লোকটা কি অপেক্ষা করছে কখন ইলেন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে এবং ও আড়াল ছেড়ে উঠে দাঁড়াবে? অবশ্য ইলেনের ভাগ্য সুপ্রসন্ন থাকলে পার্কের ভ্রমণকারীরা হাঁটতে হাঁটতে এদিকে চলে আসতে পারে। ও তখন লাফ মেরে বেরিয়ে আসবে ঝোপের আড়াল থেকে, লোকের ভিড়ে মিশে গিয়ে বেরিয়ে পড়বে পার্ক থেকে। বেঞ্চিতে বসা লোকটার দিকে হাবার তাকালো ইলেন। সে চুপচাপ বসেই আছে, স্থির দৃষ্টি লেকে। হঠাৎ কি যেন একটা নজর কাড়ল ইলেনের। জলের ধারে একটা ছায়া এগিয়ে আসছে। কিছুক্ষণ সব চুপ। এবারে ওটাকে পরিষ্কার দেখতে পেল ইলেন, একটা বড় ইঁদুর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লাফ মেরে উঠতে গেল ইলেন। নিজেকে দমন করল বেঞ্চির লোকটার কথা ভেবে। গলা দিয়ে বেরিয়ে আসতে চাওয়া চিৎকারটাকেও একই সঙ্গে গলা টিপে মারল। যেন দুঃস্বপ্ন দেখছে ইলেন। বড়টার সঙ্গে আরো 3টে ইঁদুর যোগ দিল। চাঁদের আলোয় ওদের বিকট ছায়া এবং কুৎসিত মুখগুলো দেখতে পাচ্ছিলেন। সিমেন্টের রাস্তায় প্রাণীগুলোর থাবার আওয়াজ উঠল। গলা ফাটিয়ে চিৎকার দিতে ইচ্ছে করলো ইলেনের। মন চাইল ছুট দেয়, কিন্তু বেঞ্চিতে বসা লোকটার কথার ভয়ে কিছুই করতে পারল না। লোকটা পাথরের মূর্তি হয়ে বসে আছে বেঞ্চে। ইঁদুরগুলো তার কাছ থেকে 3 হাত দূরেও নেই। এগুলোকে নিশ্চয়ই দেখতে পাচ্ছে সে, ভাবল ইলেন। কিন্তু তার মাঝে কোনো ভাবান্তর নেই। কেমন লোকে ইঁদুরের দিকে চোখ ফেরালো ইলেন। ওরা যেন সম্মান করছে ওকে ঝোপে। 2 ফুট দূরে খসখস একটা শব্দ হলো। চিৎকার বন্ধ করার জন্য মুখের সোয়েটারটা চেপে ধরল ইলেন। যদি ওর দিকে ছুটে আসে ইঁদুর, ধারালো নখ বাঁকিয়ে ঝাঁপিয়ে পড়ে ওর দিকে। এমন সময় তীব্র আতঙ্ক নিয়ে ইলেন দেখল লেকের ধারে 4টে ইঁদুর ওকে লক্ষ্য করে এগিয়ে আসছে। ওদের ধারালো মুখগুলো যেন উঁচিয়ে আছে ইলেনের দিকেই। লম্বা লেজ নড়ছে ডানে বামে। চিৎকার দিল ইলেন। উঠে দাঁড়ালো বেঞ্চির লোকটা। ঝোপের দিকে আসছে। হাঁচড়ে পাঁচড়ে সিধে হলো ইলেন। পিছিয়েছে 1 কদম। একটা পা গিয়ে পড়ল গভীর একটা গর্তে, একটা ইঁদুরের গর্ত। ডজনখানেক ইঁদুরের বাচ্চা ব্যথা এবং ভয়ে কিচকিচ করে উঠল। পিল পিল করে বেরিয়ে এলো গর্ত ছেড়ে, ছড়িয়ে পড়ল সর্বত্র। এক ঝটকায় গর্ত থেকে পা বের করে আনলো ইলেন। আবার পিছিয়েছে। ওর পা চাপা পড়ে ভর্তা হয়ে গেল একটা বাচ্চা ইঁদুরের নরম শরীর। মরম যন্ত্রণায় কিচ করে উঠল ওটা। ইলেন গলা পাটিয়ে চিল্লাতে লাগলো। লোকটা ক্রমে কাছে আসছে। ঝোপ থেকে বেরিয়ে পড়ার প্রাণপণ ইচ্ছে করলো ইলেনের, কিন্তু প্রচণ্ড ভয়ে জমে যাওয়া দুর্বল হাঁটু যেন সাড়া দিতেই চাইছে না। কোনো মতে ঘন ঝোপঝাড় ঠেলে বেরিয়ে এলো, পা রাখলো রাস্তায়। লোকটা দেখে ফেলেছে ইলেনকে। আরো কাছে চলে এসেছে সে। চাঁদের ম্লান আলোয় তার মুখ দেখতে পেল ইলেন। ভয়ে শরীরের সব কটা রোম দাঁড়িয়ে গেল। ওটা মোটেই মানুষের মুখ নয়, ওটা একটা ইঁদুরের মস্ত মুখ। মুখটা নড়ছে, সেই সঙ্গে নড়ছে মুখের দুপাশের গোঁফ। ঘুরে ছুট দিল ইলেন।
প্রচন্ড ভয়ে দিশেহারা হয়ে দৌড়তে লাগলো। পেছনে ভেসে এলো অসংখ্য ইঁদুরের ভয়ঙ্কর কিচকিচ নিদান। ছুটতে ছুটতে পার্কের এক্সিট লেখা গেটের প্রায় কাছাকাছি চলে গেল ইলেন। আর মাত্র 10 গজ, তারপরেই ওর মুক্তি। আশ্চর্য, গেটটার কাছে কেউ নেই, একজন ভ্রমণকারীও দেখা যাচ্ছে না। কিন্তু তাতে কি, ইলেন তো এখন বেরিয়ে পড়বে। হঠাৎ ওর কলজিটা হিম হয়ে গেল। ঠিক ওর পেছনে তীব্র কিচির শব্দ হচ্ছে। আটকে উঠে পাই করে ঘুরল। ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে ইঁদুর মানব। জল জল করছে চোখ, দৃষ্টিতে বিকট উল্লাস। কই, দানবটা ছুটে আসার শব্দ তো পাইনি। ইলেনের মুখ হা হয়ে গেল, চিৎকার দেবে। লম্বা ধারালো থাবা আছড়ে পড়লো মুখে। চিৎকারটার মুখ ফুটে বেরোতে পারল না। তার আগে আধার হয়ে এলো ইলেনের দুনিয়া।